পুলিশ কনস্টেবলে 2017 সালে যে সময় ভর্তি হই, তখন আমাদের সাথে এক ভাই মাস্টার্স পাশ করে এসে পুলিশ কনস্টেবলে হওয়ার জন্য আমাদের সাথে লাইনে দাঁড়াইছে। হয়তো বলতে পারেন যে সে মাস্টার্স পাশ করছে, তারপরে তার বয়স আছে কিভাবে? তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, এই জন্য তার বয়স ছিল এবং তার বাবার মুক্তিযোদ্ধা কোঠায় সে এসে দাঁড়াইছে। পরবর্তীতে সব পরীক্ষায় সে আমাদের সাথে পাশ করছে। আমাদের সময় সব লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা পাশ করার পর আমাদের লাস্টে মেডিকেল হতো। যখন মেডিকেলের জন্য সবাইকে নেছে, বা সেই ভাই, তার নাম আমি বলতেছি না, সেই ভাই মেডিকেলের জন্য ঢুকছে, যায় দেখে যে মেডিকেল যে অফিসার সে তার ক্লাসমেট। পরবর্তীতে সেই ভাই আর পুলিশ কনস্টেবলের চাকরি করবে না বা সে আর ট্রেনিংয়ে যাবে না। অনেক বোঝানোর পর ফরিদপুর জেলার এসপি সহ আরও অনেক সাব ইন্সপেক্টর স্যাররা সহ বা তার পরিবার সহ বা আমরা সহ অনেক বুঝাইছি যে ভাই আপনি ভালো স্টুডেন্ট, বা কনস্টেবল থেকেও ওসি হওয়া যায় বা এডিশনাল এসপি পর্যন্ত হওয়া যায়। আপনি হয়তো কনস্টেবলে ঢুকতেছেন, হয়তো ভবিষ্যতে ভালো একটা পজিশনে যাবেন। অনেক বোঝানোর পর সেই ভাই কনস্টেবলে যাওয়ার জন্য রাজি হয় এবং আমাদের সাথে ট্রেনিংয়ে যায়। তো আমি মাননীয় আইজি স্যারকে একটা রিকোয়েস্ট করবো, স্যার এরকম হাজার ভালো ছাত্র কনস্টেবলে ভর্তি হয়, তারা মনে করে যে কনস্টেবলে ভর্তি হওয়ার পর হয়তো তাদের মেধা দিয়ে তারা পরবর্তীতে ভালো কোনো পজিশনে যাবে, কিন্তু এই যে এএসআই নিরাস্ত সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনি পুরাটাই কনস্টেবলদের স্বপ্ন নষ্ট করে দিচ্ছেন। স্যার এই ব্যাপারে একটু ভেবে দেখেন স্যার।